আমি এই মুহূর্তে বাসাইল উপজেলার একঢালা বাজারে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাজারের বর্তমান যে চিত্র সেটি ভিডিওতে লক্ষ্য করতে পারছেন। এই ভিডিও চিত্রে আপনারা মূলত একঢালার যে বাজার নতুন, এটা বেশ কিছুদিন মূলত কয়েক বছর আগে এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছে। অনেকটাই নতুন বাজার, এটা দীর্ঘ বছরের আগের বাজার নয়। কিছু কয়েক বছর আগে মূলত এই বাজারটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই বাজার একঢালা বাজার নামে পরিচিত। এটি বাসাইল উপজেলায় অবস্থিত। আপনারা এই মুহূর্তে বাজারের ভেতর দিয়ে যে দক্ষিণ দিকে রাস্তাটি গেছে আপনারা দেখতে পাচ্ছেন। বাজারের মোড়ে আমি অবস্থান করছি। এই বাজারের মোড় থেকে দক্ষিণ দিকে একটি রাস্তা চলে গিয়েছে। এই দক্ষিণ দিকের এই রাস্তাটি ব্যবহার করে আমরা মূলত যোশীহাটি দেউলি হয়ে বাসাইল সদরে অবস্থান করতে পারি, বাসাইল সদরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। আর সর্বস্তরের জনসাধারণ মূলত এই একঢালা গ্রামের বাজারের উপর দিয়েই বাসাইল সদর উপজেলার সাথে বাসাইল সদর থানার সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। এরপর আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই একঢালা বাজারের যে মোড়, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিকে একটি রাস্তা চলে গিয়েছে। এই রাস্তাটি দিয়ে মূলত আমরা জানি যে একঢালা যে ঝিনাই নদী আছে, একঢালার পশ্চিম পাশ দিয়ে ঝিনাই নদী বয়ে গেছে। এই ঝিনাই নদীর সাথে যোগাযোগ আমরা রক্ষা করে থাকি, জনসাধারণ রক্ষা করে থাকে। এই একঢালা বাজার মোড়ের পশ্চিম দিক দিয়ে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি ব্যবহার করার মাধ্যমে ঝিনাই নদীর সাথে যোগাযোগ রক্ষা করা হয়ে থাকে এবং টাঙ্গাইল সদর থানার সাথেও যোগাযোগ রক্ষা করা হয়ে থাকে। এই রাস্তা ব্যবহার করার মধ্য দিয়েই মূলত টাঙ্গাইল শহরের সাথে সর্বস্তরের জনসাধারণ তাদের যোগাযোগ রক্ষা করে থাকে। তারা তাদের গন্তব্যস্থলে এই রাস্তাটি ব্যবহার করার মধ্য দিয়েই তারা গন্তব্যস্থলে পৌঁছে থাকে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে একঢালা বাজারের যে এই মোড় থেকে সোজা উত্তর দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তাটি ব্যবহার করার মধ্য দিয়ে এই এলাকার জনসাধারণ মূলত আইসরা বাজার, ছাতিহাটি বাজার হয়ে বিভিন্ন অঞ্চলে অবস্থান করে থাকে। আমরা এই মুহূর্তে এই একঢালার যে বাজারের মোড়, এই মোড় থেকে উত্তর দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ব্যবহার করার মধ্য দিয়ে আপনারা জানেন যে আইসরা বাজার, ছাতিহাটি বাজার হয়ে টাঙ্গাইল শহরেও যোগাযোগ রক্ষা করে থাকে, বিভিন্ন অঞ্চলে এইভাবে যোগাযোগ রক্ষা করে থাকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারের মোড় থেকে যে দক্ষিণ দিকে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা ব্যবহার করার মধ্য দিয়ে যোশীহাটি দেউলি হয়ে বাসাইল সদর থানার সাথে এই অঞ্চলের লোকজন যোগাযোগ রক্ষা করে থাকে। আমরা এই মুহূর্তে আপনাদের এই বাজারের যে চিত্রটি, এই বাজারের চিত্রটি আমরা সরেজমিনে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদেরকে আগে বলা হয়েছে যে বাজারটি কিন্তু বেশ কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে, খুব একটা বছর হয়নি, পুরনো বাজার নয়। এই বাজারটি একটি নতুন বাজারটি কয়েক বছর আগে এখানে স্থাপিত হয়েছে। আমরা ক্যামেরা ঘুরিয়ে বাজারের দৃশ্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে অসংখ্য লোক আছে, ভিড় করে আছে। এখানে বিভিন্ন রকমের ক্রেতা আছে, বিক্রেতা আছে। এখানে ক্রেতা বিক্রেতা হ্যাঁ অবশ্যই। আমরা এই মুহূর্তে এই স্থানীয় একজন মুরব্বীর সাথে কথা বলবো। আচ্ছা, আমরা এই মুহূর্তে একজন মুরব্বীর সাথে কথা বলবো, স্থানীয় একঢালা গ্রামের তিনি অধিবাসী। আমরা তাকে সবাই চিনি, এই এলাকার একজন ব্যক্তিত্বশীল লোক, জনপ্রিয় লোক। আমরা ওনার সাথে কথা বলবো। আপনি আপনার নামটি বলেন। আমার নাম মির্জা আব্দুল সবুর মিন্টু। আমি গুনাগার একঢালা আলমদিনা কওমি মাদ্রাসার গোলাম হিসাবে আছি, খাদেম হিসাবে। আমি সকলের কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই, সাহায্য সহযোগিতা চাই। আমাদের হেফজখানায় জায়গা হচ্ছে না, এই বিষয়ে আপনারা যা পাঠ করতে পারেন। ঘরটা 20 হাত বাড়িয়ে দেওয়া লাগতেছে, 28 হাত ঘর দিছি,
কিন্তু ঘরে জায়গা হচ্ছে না, আমরা আরও 20 হাত বাড়িয়ে দিচ্ছি। এই হিসাবে আপনারা যে যেখান থেকে পারেন আমাকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এই ভিডিও প্রচারের মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে হুম। তিনি যে আশাবাদ ব্যক্ত করেছেন, আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন, অর্থনৈতিক সহযোগিতা করার মধ্য দিয়ে এবং কেউ যদি বিকাশে টাকা দেয় আমি নাম্বার দিতে পারি। বিকাশের টাকা দেওয়ার মাধ্যমে আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারেন। এখন বিকাশের সেই নম্বরটি আপনি বলেন। 01716 01716 222 222 359 359। এই নম্বরে আপনারা টাকা পাঠাতে পারেন। এই টাকা অবশ্যই তিনি সততার সাথে প্রয়োগ করবেন, সততার সাথে ব্যবহার করবেন। এই টাকা দিয়ে তিনি মূলত কি উন্নয়নের কাজ করতে চাচ্ছেন? ওই যে মাদ্রাসা, আমরা যে মাদ্রাসাটা করছি গ্রামে, যদি 7-8 বছর হয়েছে, নতুন প্রতিষ্ঠান, নানান রকম প্রতিকূলতা আছে, অর্থ অভাব আছে, কিন্তু এখন আমার ওই হেফজখানা যে করছি ওটা করছিলাম 28 হাত। এখন এই 28 হাতে আমাদের ছাত্র জায়গা হচ্ছে না, নতুন ছাত্র ভর্তি হবে। এই জন্যে আমরা ওই মাদ্রাসা হেফজখানাটা, এটা দৃশ্যমান, গেলে দেখতে পারবেন আপনারা, এখন গেলেও দেখতে পারবেন। আমরা ইট আনছি, মাটি ফেলছি, এবং 2-1 দিনের মধ্যে আমরা খোটা গাড়বো, খাম গাড়বো। ঘরের দৃশ্যমান জিনিস, কোনো টাউটামি বাটপারি নাই, যা সত্য তাই। এখন দৃশ্যমান, গেলে দেখতে পারবেন। যদি আপনার সময় হয়, এক সময় গিয়ে একডালা গুরস্থানের সাথে আলমদিনা কওমি মাদ্রাসার ছবিটা তুলে নেবেন। ধন্যবাদ। আচ্ছা, এই বাজারে আমি একটি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে এক ঢালা আলমদিনা কওমি ও নুরানি মাদ্রাসা দান বাক্স। এখানেও দান করা যায়। এখানে দান করার মধ্য দিয়েও এই নুরানি মাদ্রাসার উন্নয়ন করা যায়। এই দান বাক্সের মাধ্যমে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। এছাড়া আমরা যে ব্যক্তিটির সাক্ষাৎকার নিলাম, মূলত আমরা তাকে মির্জা মিন্টু ভাই হিসাবে জানি। মিন্টু ভাই কিন্তু তিনি তার বিকাশ নম্বর দিয়েছেন। সেই বিকাশ নম্বরেও আপনারা টাকা পাঠিয়ে উন্নয়ন কাজে সহযোগিতা করতে পারেন। এছাড়া আপনারা বুঝতে পারছেন যে এই মাদ্রাসায় কিন্তু অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়েছে, প্রায় 250 শিক্ষার্থী। অনেক শিক্ষার্থীদের মূলত জায়গা সংকুলান হচ্ছে, জায়গা তারা দিতে পারছে না। এতিমখানা এবং লিল্লা বোর্ড আছে। এই কারণে কিন্তু শিক্ষার্থী ব্যাপক থাকার কারণে সেখানে জায়গার সংকুলান হচ্ছে, জায়গা তেমনটা হচ্ছে না। এই কারণে কিন্তু তিনি সহযোগিতা চাচ্ছেন। আমরা ওনার তিনি সহযোগিতা পাবেন এই প্রত্যাশা রাখছি, এবং তিনি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা আবারও ফিরে যাচ্ছি এই বাজারের দৃশ্য দেখার জন্য। আমরা এই মুহূর্তে বাজারটি আবার ঘুরে ঘুরে দেখছি। ধন্যবাদ সবাইকে। আমরা এক ঢালা বাজারের ভিডিওটি দেখানোর মাধ্যমে এবং এই এলাকার স্থানীয় একজন মুরব্বীর সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি AM ইকবাল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।